আপনি আজকে ফ্যাসিস্টের দোষর কিনা বলাতে বললাম। সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু ফেস ইন 2015। আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো, আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসাবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করবো এখান থেকে, এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে। যদি সবার সাহায্য পাই, আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো। যদি না পারি, যেদিন বিদায় নেব সেদিন আমি বলবো আই ফেলড। আমি চেষ্টা করেছি, বাট আমি ব্যর্থ হয়েছি। সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন উনি, অনলাইনের প্রোপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত 10 বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে। আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে 3টা পোস্ট বের করে কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে। ফলে আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে। আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি, আমি মন্ত্রণালয়ে এসেছি কিছু কাজ করতে, অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো। আর ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা। আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না, আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো। এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি, নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি। এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে, অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে। সেটা জেনে আমরা 16 জুলাই থেকে নেমে গেছি, রাইট? আর ফ্যাসিস্টের দোষর, হ্যাঁ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন, কিন্তু আমি এমনই দোষর যে 2015 সালে একটা লেখা লিখেছিলাম, কিন্তু এবং যদির খোঁজে, যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল। ওই লেখার কিছুদিনের মধ্যেই, 4-5 দিনের মধ্যেই অন রেকর্ড আছে এটা। তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল CIC আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না, আমাকে এবং তিশাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য। এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি, বিকজ আমার প্রয়োজন নেই সিম্প্যাথি নেওয়ার। আপনি আজকে ফ্যাসিস্টের দোষর কিনা বলাতে বললাম। সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু ফেস ইন 2015। আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো, আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসাবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট।